ফিরে এলাম বিরতির পর। আর অবশ্যই ধর্মতলার দিকে নজর রাখবো, আপনাদের মঞ্চে ছবি দেখাবো, কারণ সেখানে ইতিমধ্যে তৃণমূলের নবনির্বাচিত যে সমস্ত সাংসদ তারা এসে উপস্থিত হচ্ছেন, আস্তে আস্তে এসে পৌঁছে গিয়েছেন। সেখানে কীর্তি আজাদ পৌঁছে গিয়েছেন, ইউসুফ পাঠান, পাশাপাশি তৃণমূলের যে সমস্ত মন্ত্রী রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, সাংসদ রয়েছেন, তারাও কিন্তু পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, বুদ্ধিজীবী সেলে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, প্রত্যেক বছর তারা আসেন এবং তারাও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। হরনাথ চক্রবর্তী থেকে শুরু করে রাজ চক্রবর্তী, আবুল বাশার থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত বুদ্ধিজীবী সেলের যারা বিশিষ্ট ব্যক্তিত্বরা রয়েছেন তারা কিন্তু পৌঁছে গিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবেন। অখিলেশ যাদব তিনি কলকাতাতে পৌঁছে গিয়েছেন এবং সবথেকে বড় কথা, অখিলেশ যাদব উত্তরপ্রদেশে 80 আসনের মধ্যে 37টা আসন দখল করেছে সমাজবাদী পার্টি। এবং ধর্মতলা থেকে সরাসরি সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে তৃণমূল কংগ্রেসের মাস্টার স্ট্রোক, যেমনটা মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পও কিন্তু পৌঁছে গিয়েছে ধর্মতলাতে, তারই একটি প্রতিবেদন দেখাবো। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের মহাকরণ অভিযানকে কেন্দ্র করে পুলিশের যে গুলি, সেই গুলিতে 13 জন কংগ্রেস কর্মী তারা শহীদ হয়েছিলেন। এবং সেই শহীদ দিবস উপলক্ষে ইতিমধ্যেই আমরা দেখছি যে 21শে জুলাইয়ের মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্মীর ভান্ডার। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির মূল কারণ ছিল এই লক্ষ্মীর ভান্ডার, যেখানে 500 টাকা থেকে 1000 এবং 1000 থেকে 2000 টাকা পর্যন্ত। এবং সেখানে দেখতেই পাচ্ছ যে টাকা সেখানে লাগানো রয়েছে এবং সেই টাকা আমরা একটা ছবিটা দেখানোর চেষ্টা করব, যে সেই লক্ষ্মীর ভান্ডার যেখানে কিন্তু সেখানে একেবারে টাকা 500 টাকা করে, এই যে 2000 টাকা, সেই টাকা একেবারে লক্ষ্মীর ভান্ডারে সাঁটানো রয়েছে। এবং এইভাবেই তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা এই মুহূর্তে হাজরা মোড় হয়ে তারা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে 21-এর মঞ্চের দিকে। এবং এই 21-এর শহীদ দিবসে তারা মুখ্যমন্ত্রীর কাছে কী বার্তা তারা পান সেটা শোনার জন্যই তারা এই মুহূর্তে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তারা পৌঁছে যেতে চাইছে। সকাল থেকে কিন্তু এইভাবে কলকাতার রাজপথ বিভিন্ন প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেন একটাই মুখ, একটাই জায়গা, সেটা হচ্ছে ভিক্টোরিয়ার 21-এর মঞ্চ। এবং সেখানে অবশ্যই আজকে ইন্ডিয়া জোটের বেশ কিছু শরিককে আমরা দেখতে পাবো, যেখানে অখিলেশ যাদব আসার উজ্জ্বল একটা সম্ভাবনা রয়েছে। এবং সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন অবশ্যই পাখির চোখ থাকছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এবং 24-এর লোকসভা নির্বাচনে বিপুল মার্জিনে জয়লাভ। এবং তারপরেই এই 21শে জুলাইয়ের পরেই দামামা বেজে যাবে 26-এর বিধানসভা নির্বাচন। চিত্র সাংবাদিক পার্থ চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর+ নিউজ, কলকাতা। 21শে জুলাই উপলক্ষে ধর্মতলায় জনারণ্য। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে কেউ বা এসেছেন আগের দিন, কেউ বা এসেছেন 21শে জুলাইয়ের দিনই। তাদের জন্য খোলা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প, রয়েছে ওয়ারেস থেকে শুরু করে প্যারাসিটামল। যোগদান করতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শহর কলকাতায় এসে উপস্থিত। ওষুধ সহ একাধিক ওষুধ কিন্তু রাখা হয়েছে, ওআরএস রাখা হয়েছে, যা যদি কারোর কোনো শারীরিক সমস্যা হয় তার জন্যই কিন্তু এই সেবার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল ক্যাম্প এখানে করা হয়েছে। ওআরএস আছে, এটা ফিভার কা আছে, এটা গলা প্যারাসিটামল আছে, এটা মির্চার বুখার নাপতে হবে এদিকে আছে, না প্রেশার মেশিন আছে, এটা ইঞ্জেকশন আছে, ডক্টর বাবু আছে ওইদিকে ইঞ্জেকশন, এটা লাগে আছে, এটা ফুলে স্প্রে আছে। শারীরিক অন্য কোনো সমস্যা হয়েছে, কারো হাতে লেগেছে বা পায়ে লেগেছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা যাতে করা হয় তার জন্যই কিন্তু এখানে মেডিকেল টিম রাখা হয়েছে। এবং বিভিন্ন ওয়ার্ডের তরফ থেকে বা কোনো সংস্থার তরফ থেকে তারা এই আয়োজন করেছেন। এসছেন ম্যাডাম, গাড়িতে আসার সময় উপরে জানলার ইয়েতে লেগে গেছে, দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, বলি ডাক্তারবাবুর সাথে একটু দেখা করে যাব। আধ ঘন্টা ধরে বসে আছি, ডাক্তারবাবু কই আসেনি তো এখন। ফুলে গেছে তো দেখা যাচ্ছে। ফুলে গেছে, হ্যাঁ ফুলে গেছে। কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি বাঁকুড়া থেকে এসেছি। কবে এসছেন?
আমি কালকে বেরিয়েছি রাত 10টার সময়। হয়েছে এবং তার সে শুশ্রূষা করা হচ্ছে। এখানে আইস বরফ দেওয়া হচ্ছে, বরফের শেক দেওয়া হচ্ছে, অনেকটা সুবিধে হয়েছে এমনটাই কিন্তু বক্তব্য কর্মী সমর্থকদের। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর+ নিউজ, কলকাতা। তারপর আমাদের সবার কাজ শুরু করব। হ্যালো 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 হ্যালো